আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বারাকা ওয়া সাল্লাম। قال الله تعالى في القرآن الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে আরবি 12 রবিউল আউয়াল মাসে আমাদেরকে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আসহাবে کرام সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের রূহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা আরবি যে মাস পেয়েছি এটি হলো রবিউল আউয়াল মাস। স্বভাবতই আরবির যে মাসগুলো, এক একটা মাসে আমাদের মুসলমানদের জাতীয় জীবনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা রয়ে গেছে। ঠিক তেমনি রবিউল আউয়াল মাসটা আর বাকি যত মাস আছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ হলো এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের নবী, আমাদের প্রাণের প্রিয় নবী, যার জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করি না, যার পদতলে আমাদের জীবন আমরা কুরবান করে দেই, সেই বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। শুধু যে এই রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমরাই খুশি হই এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসের সর্বসম্মত বা সবচেয়ে গ্রহণযোগ্য যে মত 12 তারিখে, এই দিন আসমান এবং জমিনের যত মাখলুকাত ছিল সকলেই নবীর এই আগমনে তারা খুশি হয়েছিল। তো আজকে যেহেতু এই রবিউল আউয়াল মাস আসলেই আমাদের ভিতরে একটি আগ্রহের বিষয়বস্তু থাকে নবীর জীবনী জানা, নবীর সেই নবুয়তের সেই জীবনের ঘটনাগুলো জানা, কীভাবে তিনি আমাদের কাছে এই ইসলামের দাওয়াত দিলেন, কীভাবে মক্কার কাফেররা তার সাথে আচরণ করেছিল, তিনি জিহাদের ময়দানে কীভাবে কাটিয়েছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা কীভাবে করেছিলেন, তিনি সামাজিক বা মানুষের সাথে কীভাবে আচার বিচার করেছিলেন, মানুষের সাথে ওঠা বসা করেছিলেন। আদার নবীর সার্বিক জীবনী জানাটা আমাদের একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তো আমরা তারই ধারাবাহিকতা চিন্তা করেছি। আল্লাহ আমাদেরকে যতদিন এটা সুযোগ দেন, আমরা তৌফিক দিলে আমরা ধারাবাহিকভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং পুরো সেই মক্কার তৎকালীন ঘটনাবলী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওই পারিপার্শ্বিক ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারই ধারাবাহিকতা আজকে আমরা চিন্তা করেছি ঠিক মক্কাতেই বা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো, ওই যে সমাজে পাঠালেন সেই সমাজের অবস্থাটা কেমন ছিল, সেই মানুষগুলো কেমন ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ওই পূর্বের পুরো বিশ্বের অবস্থাটা কেমন ছিল, এই বিষয়টা নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি শুরুতেই মক্কার অবস্থাটা দেখি, তৎকালীন মক্কায় আমরা যেটা বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, অর্থাৎ জাহালাত, অন্যায়, জাহালতটা মানুষের উপরে এতটাই বিস্তৃত হয়েছিল, মানুষকে এতটাই জেঁকে ধরেছিল যে মানুষ আসলে বুঝতে পারতো না কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। না, অন্যায়টাই তাদের কাছে মনে হতো যে না আমরা কি আছি, ন্যায়ের পথে আছি। তো এই যে মানুষের যে ধরনের চিন্তা ভাবনা, এই যে মানুষের যে চিন্তা ভাবনা, এই বিষয়টা
কেমন ছিল। আমরা যদি মক্কার শুধুমাত্র মক্কার মানুষদের বৈশিষ্ট্য দেখি, এরা হয়তোবা কারোর সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে, এই কথা কাটাকাটির জেরে দেখা যেত এরা এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ বাঁধিয়ে দিত, এবং এই যুদ্ধটা কেমন ছিল, বংশ পরম্পরায় তারা এই যুদ্ধ চালাতো, এরকম একটা অবস্থা তাদের মধ্যে ছিল। আবার তাদের ভেতরে ন্যায়, মানে তারা একজন হয়তোবা তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ কোনো পথিক যাচ্ছে, পথিকের থেকে অস্ত্রের জোরে তার থেকে সব কিছু কেড়ে নেওয়া, বা সে যদি প্রতিরোধ করে তাকে হত্যা করা, এই যে সে যে হত্যা করলো এর কোনো বিচারও ছিল না। এটা যদি এই বিষয়গুলো যদি দেখেন, এরপরে তাদের ভেতরে জেনা ব্যভিচারের যে বিষয়টা, এটা খুব প্রকট ছিল। এ কেমন ছিল, হয়তো দেখা গিয়েছে পিতা মারা গিয়েছে, তার সৎ মা এই সন্তান করতে গিয়ে তার সৎ মাকে জোরপূর্বক বিয়ে করে ফেলত। এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এই যে এইগুলো নিয়ে তিনি কোরআন আয়াতও নাজিল করেছেন, যাতে কি না হয় এগুলো রদ করে দেওয়ার জন্য। আবার এবং ওই সমাজের মানুষগুলোর ভেতরে তারা নারীদেরকে যে মর্যাদা দেওয়ার দরকার, এই মর্যাদাটা তাদের ছিল না। অর্থাৎ নারীকে তারা একজন ভোগ্যপণ্যের বস্তু মনে করত, এবং একজন জোরপূর্বক হয়তো আর একজনকে তুলে নিয়ে গেল, এটার কোনো প্রতিকার ছিল না। এই রকম একটা অবস্থা তাদের ভেতরে বিরাজমান ছিল। কিন্তু এবং এর কারণে দেখা যেত কিছু মানুষ আবার চিন্তা করত, যেহেতু এই একটা কন্যার সন্তান যদি আমার হয়, তাহলে কি হবে, এই কন্যার সন্তানটা পরবর্তীতে আমার জন্য একটা লজ্জার বিষয়ে দাঁড়াবে, আমি সামাজিকভাবে হয়তো একটা মানুষের মুখ দেখাতে পারবো না। এ কারণে যখনই তাদের এই যেহেতু নারীদের সম্মান ছিল না, এরা এই জন্য তখন তাদের কোনো কন্যার সন্তান জন্ম নিলে এরা এই সন্তানকে জীবিত মাটির ভেতরে পুঁতে ফেলত। এবং এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলেছেন, কিয়ামতের দিনে ওই সন্তানেরা তারা পৃথিবী থেকে তারা যখন কিয়ামতের ময়দানে তখন উঠে তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, যে কী এমন অপরাধ ছিল আমাদের যে আমাদেরকে জীবিত হত্যা করা হলো। আর তাদের কাছে তখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তারা বিচার দেবে। এই রকম অবস্থা ছিল মক্কার লোকদের ভেতরে। আবার এদের ভিতরে কিছু ভালো বৈশিষ্ট্য ছিল, যেমন এরা খুব প্রখর স্মৃতিশক্তির অধিকারী লোক ছিল। মানে এমন ছিল এরা এদের উটের বংশলতিকা পর্যন্ত এরা মনে রাখতে পারতো, যে এরা যে উটটা এদের সাথে আছে এই উটটা বংশলতিকা এরা মনে রাখতো, যে এই উট কোন উটের সন্তান, সে উট কোথা থেকে, মানে এইভাবে কোন জায়গার উট তার। এবং এদের আরেকটা জ্ঞানের এমনিয়া ছিল, এরা একটা উটের পায়খানা দেখে এরা বলতে পারতো যে এই উটটা কোন এলাকার, উটের পায়ের ছাপ দেখে বলতে পারতো যে এই উটটা কি গর্ভবতী উট, না এই উটটা পুরুষ উট না মেয়ে উট। এই যে মানে পায়ের ছাপ দেখে তারা এটা বলে দিতে পারতো। আবার এরকম কিছু ভালো গুণ এদের মধ্যে ছিল। এটা বিশেষ করে স্মৃতিশক্তির ক্ষেত্রে এরা ছিল অতুলনীয়। এরা নিজেদের বংশলতিকা একবারে শুরু পর্যন্ত এরা মনে রাখতে পারতো, অর্থাৎ প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। এজন্য আল্লাহ এদের ভেতরে নবীকে পাঠিয়েছেন, এদের উপরে কোরআন পাঠিয়েছেন, যাতে এরা কোরআনটাকে কি করতে পারে, শুনে শুনে মুখস্থ রাখা। এই যে একটা মেধা, এটা অন্য অন্য জাতির ভেতরে এরকম মেধা আসলে দেখতে পাওয়া যায় না, যতটা না আরবদের ভেতরে এটা দেখতে পাওয়া যায়। এই জন্যই এটা একটা বিশেষ কারণ ছিল। এই মক্কা এবং মদিনা, এই আরবের হেজাজের ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আবার এদের ভেতরে আরেকটা ভালো গুণ ছিল, এরা যদি আপনার শত্রু হয় তো এরা চূড়ান্ত পর্যায়ের শত্রুতা আপনার সাথে করে, আর কোনো কারণে যদি এরা আপনার সাথে মৈত্রী বা বন্ধুত্ব স্থাপন করে তো আপনার জন্য এরা নিজেদের জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। দেখেন ইতিহাসে পাওয়া যায়, আবু জেহেলের ছেলে নাম ছিল ইকরামা। এই ইকরামা বদরের যুদ্ধেও মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে, বদর উহুদের যুদ্ধে। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তবে কয়েকজনকে তিনি সাধারণ ঘোষণা করেননি। তাদের ভেতরে ইকরামা বিন আবু জেহেলও একজন ছিল। এবং সে সময় যখন খবর পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হাজার হাজার সাহাবী নিয়ে মক্কার ভেতরে ঢুকে, তখন সে তার একটা দ্রুতগামী উট নিয়ে সে সিরিয়ার দিকে
চলে গিয়েছিল যে আমাকে বাঁচতে হবে, যেহেতু মুসলমানদের হাতে পড়লে আমি মারা যাব। তার পরবর্তীতে তখন এই ইকরামার স্ত্রী সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তাকে আমিও ক্ষমা করে দিলাম, তার জন্য সাধারণ ঘোষণা ক্ষমা করো। তখন তার স্ত্রী আবার একটা দ্রুতগামী উট ঘোড়া নিয়ে সেই ইকরামাকে ফিরিয়ে আনলো। পরবর্তীতে সে যখন রাসূলের এরকম মহানুভবতার পরিচয় পেল, যাকে হত্যা করার জন্য আমরা বদরের ময়দানে পুরো মক্কার লোক এক হয়েছিলাম, উহুদের ময়দানে যার দাঁত আমরা করেছি, ভেঙে ফেলেছি, যার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, সে আজকে আমাদেরকে হত্যা করার জায়গায় আমাদেরকে সে ক্ষমা করে দিল। এ কারণে তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে পরবর্তীতে এই ইকরামা পরবর্তীতে রোমানদের সাথে এক যুদ্ধে, তখন এমন একটা অবস্থা হলো কিছুক্ষণের জন্য মুসলমানের ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। তখন সে ইকরামা একটা ঐতিহাসিক একটা কথা বলেছিল। কথা ছিল এরকম যে আমি এক সময় এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, তাকে যে কোনো মূল্যে হত্যা করবার জন্য আমি সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ি নাই। কিন্তু আজকে সেই নবীকে বাঁচানোর জন্য সেই নবীর হাতে আমরা হাত রেখে বায়াত করেছি। আমাদের জীবনের বিনিময় হলেও কি করব, আমরা নবীর জন্য আমরা জীবন দেব, এই ইসলামের জন্য আমরা জীবন দেব। পরবর্তীতে যখন সে এই সৈন্যবাহিনীদের মধ্যে সে তখন একটা ডাক দিল, কারা আছে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য আমার হাতে বায়াত নিয়ে তোমরা মৃত্যুর উপরে তোমরা আমার হাতে বায়াত নেবে। তখন ছত্রভঙ্গ হয়ে যাওয়া এই সাহাবীদের একটা দল, তখন তারা আবার সেই ফিরে এসে তার হাতে বায়াত নিয়ে দেখা গেল এই ইকরামার নেতৃত্বে তারা যখন যুদ্ধে তারা নেমে গেল। এক সময় বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ইকরামা এক সময় শাহাদাতের পিয়ালা পান করলো। তার মানে দেখেন এদের এই বৈশিষ্ট্যটা দেখেন যে এক সময় এই ইকরামা এমন ছিল, সে সামান্য সুযোগ পাইলেই ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু যখনই সে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তখন সেই ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও সে আর দ্বিধা করেনি। এটা আরবদের একটা কমন বৈশিষ্ট্য ছিল। এবং এদের আরেকটা ভালো বৈশিষ্ট্য ছিল, এরা খুব ভালো মেহমানদারি করতে, এমনকি নিজের শত্রুকেও তারা মেহমানদারি করতে। এবং প্রচলিত আছে আরবের এরকম ঘটনা যে এক ব্যক্তি একজনের বাড়িতে তারা মেহমান হয়েছে, কিন্তু ওই বাড়ির লোকেরা জানতো না এই ব্যক্তিরা হলো তাদের পিতার হত্যাকারী। এবং এই যে আরবের যে কবি ইমরাউল কায়েসের কথা বলা হয়, আরবের খুব নাম করা প্রাচীন আরবের কবি, এই ইমরাউল কায়েসকে তার কিছু বন্ধুরাই তাকে হত্যা করেছিল। তো হত্যা করার পূর্বে তাকে তারা বলেছিল যে তোমার কোনো শেষ আশা আছে কিনা। তখন সে তাদেরকে একটা কবিতার একটা লাইন বলেছিল যে এটা গিয়ে আমার কি করবা, সন্তানদেরকে বলবা। তারা গিয়েছে, তারা তাদেরকে মেহমানদারি করিয়েছে। তখন মেহমানদারি যখন করেছে, খাবার সময় তারা বলেছে যে তোমার পিতা মারা যাওয়ার পূর্বে আমাদেরকে এই কথা বলেছে তোমাদেরকে জানানোর জন্য। তখন তার সন্তানরা বুঝে ফেলেছে যে কি আমার পিতা মূলত এটাই বুঝেছে এই লোকগুলোই কি আমার পিতার হত্যাকারী। তখন তারা কিন্তু দেখেন এরা এটা জানবার পরেও কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু করে নাই, যেহেতু তারা তাদের মেহমান, তখন তাদেরকে খাইয়েছে, তারা তাদের বিশ্রাম নিয়েছে। এরপরে যখন তারা তাদের বাড়ি থেকে বের হয়েছে, অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার পর তার মেহমান থাকলো না, বাড়ির ভিতরে তো মেহমান ছিল, বাড়ি থেকে বের হওয়ার পরে তখন তারা আশেপাশের মক্কার লোকদেরকে তারা ডেকেছে এবং বলেছে যে এই লোকেরা কি আমার পিতার হত্যাকারী। এবং এটা আরবের হেজাজের লোকদের একটা কমন বৈশিষ্ট্য এরকম, এরা নিজের শত্রু হলেও তাকে তারা কি করেছে, মেহমানদারি করিয়েছে। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো আরবদের ভিতরে ছিল। এরপরে আমরা যদি আরবদের আরও কিছু বৈশিষ্ট্য দেখি, তার মানে এখানে আমরা পেলাম তাদের খুব স্মৃতিশক্তি, তারা খুব প্রখর ছিল। তারা যার সাথে বন্ধুত্ব করত তার জন্য তারা জীবন দিত, জীবন পিছপা হতো না। আবার শত্রুর ক্ষেত্রেও সেম। আবার এদের স্মৃতিশক্তি প্রখর ছিল, জ্ঞানে। এবং আরবের লোকদের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য ছিল, এরা কবিতার চর্চা করতো, মানে জ্ঞানের চর্চা করতো, কবিতার খুব ভালো চর্চা এদের ভিতরে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন নাজিল করেছিলেন, কোরআনের সাহিত্যটা এমন সাহিত্য ছিল যেটা প্রচলিত আরবের যে আরবি সাহিত্যের চাইতেও যার মান ছিল আরো কয়েক গুণ উপরে। এই সাহিত্যের সাথে আরবের যে আরবির যে প্রচলিত আরবি সাহিত্য,
এটাও এর সাথে কি চক্কর দেওয়ার মতো সুযোগ ছিল না। এবং এই আরবের লোকেরা এরা যখন এই যেহেতু এরা সাহিত্যের চর্চা করত, কবিতার চর্চা করত, তখন এরা কোরআনের যে সাহিত্যিক মানের সামনে তখন এরা বুঝে ফেলেছিল যে কি এই কোরআনটা আসলে কি নয়, এটা কোনো মানুষের তৈরি করা কোনো লাইন নয়, কোনো কবিতা বা কোনো ছড়া নয়, কোনো আয়াত নয়, এটা কি স্বয়ং এমন একজনের পক্ষ থেকে এটা সৃষ্টি করা হয়েছে যিনি নিজেই কি ভাষার স্রষ্টা, যিনি নিজেই সাহিত্যের স্রষ্টা, যিনি নিজেই মানুষের স্রষ্টা। এরপরে যদি আমরা তৎকালীন আরবের সামাজিক অবস্থা দেখি, এবং যেটা আমি আরবে আরেকটা বিষয় ছিল যে বিবাহের ক্ষেত্রে বললাম যে এরা নিজেদের কন্যা নিজেদের সৎ মার সাথে ওরা কী করতো, দৈহিক সম্পর্ক স্থাপন করতো, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতো। আবার এদের ভিতরে আরেকটা বিবাহিক সৃষ্টি এরকম ছিল, সেটা হলো কিছু টাকার বিনিময়ে তারা একজনের সাথে কিছু সময়ের জন্য বিবাহ বন্ধন, মানে কিছুটা জেনার মতো আর কি। তো এরকম অবস্থা তাদের ভিতরে ছিল। এটা সামাজিক এরকম একটা অবস্থা ছিল, ন্যায় বিচার ছিল না। আবার তৎকালীন সময়ের বিশ্বের যদি আপনি অবস্থা দেখেন, রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের যে অবস্থাগুলো ছিল, এখানে পারস্য সাম্রাজ্য বলতে আমরা বর্তমানের যে ইরান এটাকে কেন্দ্র করেছিল হলো পারস্য সাম্রাজ্য। আর পারস্য সাম্রাজ্যের অবস্থা এরকম ছিল, এখানে কিছুদিন পরপরই কিছু ধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে উঠত, যেই মতবাদগুলো আবার খুব এক্সট্রিম পর্যায়ে ছিল, যেগুলো মানব সমাজকে ধ্বংসকারী এক ধরনের সমাজ ছিল। যেমন ওখানে জরথুস্ত্র মতবাদের এখানে আবির্ভাব করেছিল। তার আগে একটা অগ্নিপূজকদের, জরথুস্ত্র মতবাদদের আগে অগ্নিপূজকদের এক মতবাদ ছিল, এবং সেখানে আরেকটা মতবাদ এরকম চালু ছিল, তারা মনে করত যেহেতু ন্যায় এবং অন্যায় মানুষের মধ্যে থেকে হয়, তাহলে মানুষ যদি মানুষের হয়ে যায়, জন্ম যদি না হয় মানুষের, তাহলে তার এই কি মানুষও থাকবে না আর অন্যায়ও থাকবে না, এরকম একটা মতবাদ। অর্থাৎ কিছুদিন পরপরই ধর্মের আড়ালে বা ধর্মীয় কিছু মতবাদ এখানে বা এমন এই সাধারণ কিছু চিন্তা ভাবনা এখানে প্রসার হতো, যার ফলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতো। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো ধর্মীয় মতবাদ এখানে ছিল না। আবার সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কী হতো, পারস্যের যারা রাজা বাচ্চা ছিল এরা মানুষদের উপরে অন্যায়ভাবে কর চাপিয়ে দিত, কৃষক যারা ছিল তাদের উপরে বেশি বেশি কর চাপাতো। এক সময় জায়গাতে কিছুদিন পরপরই এই কৃষকরা করতে গিয়ে বিদ্রোহ করতো, বিদ্রোহ করার ফলে এবং দেখা গিয়েছে এই বিদ্রোহের ফলে এই রাজা বাচ্চারা আবার সৈন্য পাঠাতো, এই বিদ্রোহ দমন করতো। এক সময় দেখা গেল এখানে কৃষিকাজ করার মতো লোক নাই, তখন এদের ভেতরে দুর্ভিক্ষ দেখা গেল, মানুষের আরও কষ্ট। অর্থাৎ এই মানুষগুলো চাচ্ছিল একটা এই সাম্রাজ্যের হাতে মুক্তি, যে আমরা এমন একটা ব্যবস্থা আসুক যেখান থেকে আমরা কী পাবো, এই পারস্যদের হাত থেকে আমরা মুক্তি পাবো। আবার কিছুদিন পর পরে এরা করতো কি, এই এক দেশ আক্রমণ করতো, আবার রোমানদের সাথে পারস্যদের মানে প্রায় 70 বছরের ইতিহাস, তারপরে 1000 বছর ব্যাপী এরা এই 40-50 বছর পর পরই একটু সামর্থ্য হয় এই রোমানদের উপর আক্রমণ করে। রোমানরা আবার 20-30 বছর পর সামর্থ্য হয় পারস্যদের উপর আক্রমণ, মানে সামাজিকভাবে মানুষ যে একটু শান্তি শৃঙ্খল হয়ে থাকবে এইরকম অবস্থাটা কি ছিল না, এই মানুষদের ভিতরে ছিল না। আবার রোমানদের ক্ষেত্রে এরা মানুষদেরকে ধরে ধরে নিয়ে যে এই যারা ধনী রোমান ছিল এরা করতো কি, যারা গরিব যাদের সাম্রাজ্য ছিল এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দিত। এমনকি এরা এই বিশেষ করে যারা একটু গরিব অঞ্চল যেগুলো ছিল, যারা কৃষিকাজ করতো, এই অঞ্চলের মানুষদের উপরে এরা এই অন্যায় বেশি বেশি কর চাপাতো। এক জায়গায় সৈন্যবাহিনী এসে তাদের থেকে তাদের মাল সামানা লুট করে নিয়ে যেত। হ্যাঁ, তারপরে যদি এরা যদি কোনো কর না দিতে পারতো এদের বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যেত। এই যে অন্যায় অত্যাচার রোমানরাও এটা এই তৎকালীন সাম্রাজ্যের উপর করছে, এবং ইতিহাসে লেখা আছে তৎকালীন বর্তমান যে সিরিয়া এটা ছিল রোমানদের অধীনে, এবং এখানে এতটাই মানুষ দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়ে গিয়েছিল রোমানদের অত্যাচারে, মানুষেরা নিজেদের সন্তানকে বিক্রি করত। এই বিক্রি করে তারা তাদের যে টাকা পয়সা বা এটা দিয়ে তারা তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করত। এবং এদেরকে কারা, কিন্তু এরা ওই রোমান যারা ধনী আছে এরা এদেরকে কিনে নিয়ে যে এদেরকে নিজেদের দাস দাসী হিসেবে তারা ব্যবহার করত। এবং রোমানরা ছিল কেমন, এরা এখনও ওই বিশেষ করে ইউরোপের যে রোমান সাম্রাজ্যের যে এখানে এখনও বড় একটা স্টেডিয়াম এখনও ধ্বংসাবশেষ আছে, এখানে এরা কী করতো, এই যখনই সাম্রাজ্যের ভেতরে দুর্ভিক্ষ দেখা দিত, মানুষের মধ্যে অসন্তোষ, বিদ্রোহ মানে মানুষ বিদ্রোহ করবে,
এরকম সময় এই রাজা বাচ্চারা করতো কি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মানুষদেরকে করতে গিয়ে খেলাধুলার মধ্যে নিমগ্ন রেখে যাতে মানুষের তার কী না করে, এদের ভিতরে বিদ্রোহ না করে, এরকম একটা অবস্থা ছিল রোমানদের, এরকম অবস্থা ছিল পারস্যদের। এবং তৎকালীন ধর্মীয় অবস্থার ক্ষেত্রেও দেখেন, যারা বিশেষ করে খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন, এর প্রায় 40-100 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম কিছুটা তার যেই অবিকৃত অবস্থাটা সে ধরে রেখেছিল। তারপরও তৎকালীন যে রোমান যারা শাসক ছিল, এরা খ্রিস্টানদের উপরে অত্যাচার নির্যাতনের যেটা সেটা যারা চালু রেখেছিল। আমরা এই যে আসহাবে কাহাফের যে ঘটনাগুলো দেখি, এরা কিন্তু মূলত ঈসা আলাইহিস সালামের সঠিক পথের অনুসারী ছিল, এরা মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিত। তখন এই বাচ্চারা যেগুলো যে রোমানরা, এরা আবার করতো কি, এরা রোমান বিভিন্ন দেবদেবী এদের কাল্পনিক কিছু দেব মানে নিজেরা বিভিন্ন সাহিত্যের মাধ্যমে কিছু দেবদেবীকে তারা কল্পনায় এনেছিল, এগুলো তারা পূজা করতো, তাদের বড় বড় মন্দির ছিল। এরা কিন্তু এই যেহেতু খ্রিস্টান ধর্মের তখন অবিকৃত হবে, এটা তো তখন ইসলাম ধর্মই ছিল, পরবর্তীতে এটা খ্রিস্টান হয়েছে, বাট যেহেতু ইসলামের দাওয়াত তখন এরা এদের উপর অত্যাচারী স্টিমলা ছাড়ে। কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে কিছু প্রায় 100 বছর পার হয়ে যাওয়ার পরে রোমানদের ভিতরেই কিছু শাসক চিন্তা করলো, আমরা এই কী করব, খ্রিস্টান ধর্মটা আমরা গ্রহণ করবো। এবং এরাও, এদের যারা পাদ্রী ছিল, এরাও সময়ের প্রয়োজনে করতো কি, হয়তোবা মানুষের থেকে কিছু, তাদের একজন মানুষের থেকে কিছু সম্পদ তারা জোর করে কেড়ে নেবে। এখন এরা করতো কি, এই তাদের ধর্মীয় গ্রন্থের নিজেরাই, এই পাদ্রীরা নিজেরাই কিছু নিয়ম কানুন এখানে যুক্ত করে দিত, দিয়ে সাধারণ জনগণ যেহেতু ধর্মপ্রাণ ছিল এবং ওই সমাজ ব্যবস্থা এমন ছিল, এরা ধর্মীয় উপাসনালয়ের অধীনে এরা চলতো, বিচার আচার হলেও তারা ধর্মীয় উপাসনালয়ে যেত, ধর্মগুরুকেই তারা সমাজের প্রধান ভাবত। তো এরা এই সুযোগে করতো কি, নিজেরাই কিছু আইন কানুন এর ভিতরে যুক্ত করে দিত, দিয়ে এরা বলতো, এই দেখো ভাই, এই যে বাইবেলে আমাদের এই নিয়ম দেওয়া আছে, অতএব তোমার এই সম্পদ আমরা নিয়ে নেব বা অমুকে নিয়ে নেবে, এরকম করে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে এই খ্রিস্টানদের পাদ্রীদের এরকম অত্যাচার নির্যাতনের কারণে পরবর্তীতে খ্রিস্টানদের ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছে। বর্তমানে এই 2 গ্রুপ আছে, এক গ্রুপ পাদ্রীকে মানে তাদের যে খ্রিস্টানদের চার্চকে আর মানে না, আর এক গ্রুপ হলো চার্চের অধীনে এখনও আছে, আর এক গ্রুপ চার্চের এই পাদ্রীদেরকে তারা মানে না, এরকম 2টা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। তো এই অবস্থা খ্রিস্টানদের ভিতরে ছিল। ইহুদিদের ভেতরেও একই অবস্থা, এরা তো এই যেখানেই যাইতো, যে সাম্রাজ্যে যাইতো, মানে এদের খাসলত খারাপ ছিল, এদের খারাপ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ওই শাসকেরা কিছুদিন পরপরই এদের উপরে অত্যাচারে স্টিমরোলা চালাতো, এদেরকে দেশ থেকে নির্বাসনে পাঠাতো। মানে এরাও একটা যে, এবং এদের যারা ধর্মগুরু ছিল, এদের আবার চিন্তাভাবনা ছিল, এরা জানতো যে মক্কায় আরবে এইরকম একটা শেষ নবী আসবেন। এরা আবার করতো কি, এদের যে ধর্মগুরু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি কীভাবে ঘুমাবেন, তিনি কীভাবে বসবেন, কীভাবে খাবার খাবেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের A to Z যেটাকে মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ এদের ধর্মগ্রন্থগুলোতে ছিল। এদের ধর্মগুরুরা চিন্তা করলো যে সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদি ধর্মের মানে নবীদের সিরিয়াল দেখা হয়, দেখা যায় যে এরা প্রায় এই সব হলো ইহুদিদের যেই মানে ওই দিকে যে ধর্মীয় যেই শাখা মানে বংশের যে শাখাটা একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় এক। এবং বনি ইসরায়েলে শত শত হাজার হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন, সবচেয়ে বেশি নবী এদের ভেতরে পাঠিয়েছেন। তো এদের ভেতরে এক ধরনের অহংকার যে আমাদের ভেতরে আল্লাহ এত নবী পাঠালেন, তখন এরা নিজেদেরকে অন্যান্য জাতির থেকে অন্যান্য ধর্মের থেকে এদেরকে আলাদা ভাবতো, যে আমরাই হলো পৃথিবীকে শাসন করার একমাত্র উপযুক্ত, আর বাকি যত ধর্ম আছে, বাকি যত জাতি আছে, এরা কী করবে, আমাদের প্রধানবত থাকবে। এই দিক থেকে তারা এই করতো কি, তাদের ধর্মগ্রন্থগুলোর বিকৃতি তারা করেছিল। এবং এরা ইহুদিরা সবসময় চিন্তা ভাবনা ছিল কখন মানে এরা যখনই মক্কায় কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করতো, এরা আগে চুপি চুপি রাতের অন্ধকারে বা গোপনে যে এরা মিলে দেখতো এই সন্তানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যে কোনো মিল আছে কিনা, এটা তারা সবসময় চেষ্টা করে। এবং এরাও করতো কি, তাদের ধর্মগ্রন্থের যে বিকৃতি এরাও এটা করেছিল। তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ওই সময় আরবের না সারা বিশ্বেরই এমন একটা অবস্থা ছিল, মানুষের মুক্তির দরকার ছিল।
মানুষের শান্তির দরকার ছিল, কারণ রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এদের মানুষেরা এমন একটা অবস্থায় দুবেলা যারা শান্তি মতো কিছু খাবার খাবে এরকম অবস্থাও তাদের ছিল না। মানে দুবেলা দুমুঠ খাবার খাবে এরকম অবস্থাও তাদের ছিল না, এরকম একটা কঠিন অবস্থা। ধর্মীয়ভাবে যে একটু শান্তিতে থাকবে, এতে ধর্মগুরুরা নিজেদের খেয়াল খুশি মতো ধর্মীয় বিধান এদের মধ্যে চাপিয়ে দিত। এমন একটি সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল। তো আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা, তিনি যখন জন্মগ্রহণ করলেন এই সময়কার যে অলৌকিক ঘটনা বলি, এই যে মুজিজার যে বিষয়গুলো, তিনি যখন তার মায়ের পেটে এসেছিলেন তখন কি ধরনের কি রকমের মুজিজার বহিঃপ্রকাশ ঘটেছিল, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হায়াতে তৌফিক দান করলে আমরা আগামী জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন যে ঘটনা বলি এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।